আরও বিপাকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে একাধিক আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে, এবার সে সবেরও তদন্ত করবে সিবিআই। আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর করা মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সকাল 10টার মধ্যে নথি হস্তান্তর করতে হবে রাজ্যের তৈরি করা সিটকে। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগেরও তদন্ত করবে সিবিআই। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তার করা মামলায় সিবিআই এর হাতে আর্থিক দুর্নীতিরও তদন্তভার তুলে দিল কলকাতা হাইকোর্ট। এই তদন্ত করছিল রাজ্যের তৈরি করা সিট। শুক্রবার সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় শনিবার সকাল 10টার মধ্যে সিবিআই এর হাতে নথি তুলে দেবে সিট। 3 সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সিবিআই কে। একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। আর এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। আরজি করের ঘটনায় প্রথম থেকেই নানা অভিযোগে বিদ্ধ সন্দীপ ঘোষ। অভিযোগের পাহাড়ে সন্দীপ ঘোষ। গত সোমবার ফের সন্দীপের নামে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেন স্বাস্থ্য দপ্তরের ভিজিলেন্স অফিসার দেবল কুমার ঘোষ। এই অভিযোগের প্রেক্ষিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করে টালা থানার পুলিশ। দুর্নীতির তদন্তে সিটও তৈরি করে দেয় রাজ্য সরকার। 4 সদস্যের সিট কাজও শুরু করে দেয়। এরই মাঝে হাইকোর্টের দ্বারস্থ হন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার। সেই মামলায় এদিন সন্দীপ জমানায় ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত সিবিআইকে দেয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি রাজস্বী ভরদ্বাজ বলেন, একই ঘটনায় সমান্তরাল তদন্ত চলতে পারে না। মামলাতে চাইলেন ইডি মূলত যারা আর্থিক অপরাধ তদন্ত করে, কিন্তু এক্ষেত্রে আপনারা পেলেন সিবিআই। তাতে তো আপনাদের মামলাদের আসল উদ্দেশ্য কি সফল হবে না? আমরা দুটোই চেয়েছিলাম, সিবিআইও চেয়েছিলাম, ইডিও চেয়েছিলাম। যদি সিবিআই তদন্ত করে তাহলেও আমার উদ্দেশ্য সফল হবে। কারণ হচ্ছে সিবিআই ইনভেস্টিগেট যখন করবে, ফিনান্সিয়াল স্ক্যাম আছে, যখন ফিনান্সিয়াল স্ক্যামে যখন কেস রেজিস্টার্ড হবে, কোয়াইট নর্মাল শিডিউল অফেন্স হিসাবে ইডি এর মধ্যে আসতে বাধ্য। ইডি আসবে। সিঙ্গেল বেঞ্চের সিবিআই নির্দেশের পরেই জরুরি ভিত্তিতে শুনানির আর্জি নিয়ে ডিভিশন বেঞ্চে যান সন্দীপ ঘোষের আইনজীবী। কিন্তু সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় সন্দীপ ঘোষকে। সিঙ্গেল বেঞ্চেই আবেদন করার পরামর্শ দেয় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। নিউজ 18 বাংলা। নানা অভিযোগ, নানা দোষ নিশানায় সন্দীপ ঘোষ। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও কীর্তি প্রকাশ্যে। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সন্দীপ জমানার আরও কীর্তি এবার প্রকাশ্যে। অভিযোগ, 2022 সালের জুলাই মাসে আরজি কর হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দেয়। এতে চরম নাজেহাল হতে হয় রোগীদের। কিন্তু কেন এই পরিস্থিতি? অভিযোগ, স্যালাইন সরবরাহকারী সংস্থার প্রাপ্য টাকা দীর্ঘদিন দেওয়া হয়নি। তাই আরজি কর হাসপাতালে স্যালাইন সরবরাহ বন্ধ করে দেয় সংস্থাটি। কিন্তু আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই দাবি মানতে চাননি। শেষমেশ নাকি সাগর দত্ত মেডিকেল এবং কলকাতা মেডিকেল থেকে স্যালাইন এনে পরিস্থিতি সামলানো হয়। পরে জানা যায় সন্দীপ ঘোষ ওই স্যালাইন সরবরাহকারী সংস্থার কাছ থেকে তিনি কমিশন চেয়েছিলেন, কাটমানি চেয়েছিলেন, এমনটাই অভিযোগ। অভিযোগ, 2023-এর জানুয়ারিতে আরজি কর হাসপাতালের মর্গ থেকে 4টি দেহ লোপাট হয়ে যায়। অভিযোগ, পরিবারকে না জানিয়েই উত্তর পূর্ব ভারতের একটি মেডিকেল কলেজে দেহগুলি ভাড়া দেওয়া হয়। দেহগুলি ভাড়া দেওয়া হয় ফরেনসিক মেডিসিনের ওয়ার্কশপের জন্য। এজন্য মৃতদেহের রেজিস্টার পর্যন্ত লোপাট করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ খোদ আরজি করের তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানের। এ নিয়ে জল গড়ায় জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত। অভিযোগ, এরপরেই দ্রুত বদলি করে দেওয়া হয় তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে। উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো এত ইনফ্লুয়েন্সিয়াল যে উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি।
অভিযোগ, সন্দীপ ঘোষের জমানায় আরজিকর হাসপাতালে 30টি সিসি ক্যামেরা লাগানোর জন্য 14 লক্ষ টাকা খরচ দেখানো হয়, কিন্তু বাস্তবে এত সিসি ক্যামেরা লাগানোই হয়নি। অভিযোগ, বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ইন্টার্নদের কাজে লাগিয়ে নানা কীর্তি করেছেন সন্দীপ ঘোষ। এর বদলে জুনিয়র ডাক্তার ইন্টার্নদের ফুর্তির ব্যবস্থা করে দিতেন সন্দীপ। আরজিকরের গেস্ট হাউসেই নাকি নিয়মিত বসত মদের আসর, কলেজ ফেস্টেও থাকতো দেদার ফুর্তির আয়োজন। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। পদহীন সন্দীপ ঘোষ, কোনো পদেই নেই তিনি। স্বাস্থ্য ভবনের ওএসডি পদে নিয়োগ করা হয়নি সন্দীপ ঘোষকে, আর এই খবর রটানো হয়েছে। সাংবাদিক বৈঠক করে জানালেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। আরজিকরে প্রাক্তন অধ্যক্ষকে ছুটিতে পাঠানো হয়েছে। As per the order of Honorable High Court, Calcutta, Dr. Sandeep Ghosh is already on extraordinary leave. His order for National Medical College has also been cancelled. Let me clarify emphatically that there is no such order that he has been posted as OSD at Swasth Bhavan. Look into the alleged financial irregularities at RGKar Hospital. A special investigation team has been formed on 16th August 2024. SIT has already started their investigation. আরজিকরের ঘটনা দ্রুত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট আদালতের আগেই অনুমতি দিয়েছিল, এবার সম্মতি দিল সঞ্জয়। জেরায় সে কতটা সত্যি বলেছে সেটা এবার যাচাই করবে সিবিআই। চেষ্টা করবে তদন্তে নতুন কোনো সূত্র খুঁজে পাবার। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাঁর বয়ানে সিবিআই নানা অসঙ্গতি পেয়েছে বলে দাবি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতিয়ার পলিগ্রাফ টেস্ট। যে ঘটনার কোনো সরাসরি তথ্য প্রমাণ নেই, সেই ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানতে ও বুঝতে পলিগ্রাফ টেস্ট করা হয়। পলিগ্রাফি টেস্ট অ্যাকচুয়ালি ইট ইজ কল্ড লাই ডিটেক্টর টেস্টও বলা হয়, যে সত্যি বলছে না মিথ্যে বলছে। ওকে, দিয়ে অনেকটাই আন্দাজ করা যায় এবং তদন্তের পক্ষে খুব হেল্পফুল জিনিস এটা একটা। যেখানে আমরা বিব্রত হয়ে পড়েছি, আমরা বুঝতে পারছি না তিনি কথা ঘোরাচ্ছেন, যিনি হন, যে ডাক্তার হোক বা অপরাধী হোক, যেই হোক, কথা ঘোরাচ্ছেন, বারে বারে একে কথা বলছেন, উল্টোপাল্টা কথা বলছেন, তার কথার সঙ্গে অসঙ্গতি থাকছে এবং তিনি বলছেন আমি সত্যি কথা বলছি। এইখানটাতে এসে কিন্তু তার অতটা করা সম্ভব না। পলিগ্রাফ টেস্টের জন্য আদালত এবং সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদন দরকার। আরজিকরের ঘটনায় পলিগ্রাফ টেস্টের জন্য আদালতের অনুমতি আগেই পেয়েছিল সিবিআই। শুক্রবার সম্মতি দিয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়। পলিগ্রাফ টেস্টে সাধারণত কাউকে অর্ধচেতন করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করা হয়। শরীরে নির্দিষ্ট পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়। শারীরিক অবস্থার যাতে অবনতি না হয় সেদিকে নজর রাখা হয়। শারীরিক ও মানসিক অবস্থার বিচার করে কতটা ওষুধ প্রয়োগ হবে তা ঠিক হয়। নির্দিষ্ট প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা চলে। যখন দেখা যায় বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে মিথ্যে উত্তর দিতে পারছে না, তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট প্রশ্ন করা হয়। যে উত্তরের মাধ্যমে ঘটনা সম্পর্কে বিশদে জানা যায়, সেই উত্তর পেতে নির্দিষ্ট প্রশ্ন করা হয়। এটা তিনটে টেস্ট আছে সাধারণত হয়, প্রি টেস্ট, টেস্ট, পোস্ট টেস্ট। মানে পরীক্ষার আগে তার কিছু ইন্টারভিউ নেওয়া হয়। মিড টেস্ট মানে টেস্ট যখন হচ্ছে একই প্রশ্ন 3 বার করে করা হয়, এবং পোস্ট টেস্ট সেখানেও একই প্রশ্ন 3 বার করে করা হয়। এগুলো করে ক্যালকুলেশন করে তারপরে স্কোর দেখা হয়। পলিগ্রাফ টেস্টের রিপোর্টের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। অপরাধী মিথ্যে বলছে কিনা তা বোঝা যায়। কেউ মিথ্যে বললে সাধারণত তার হৃদস্পন্দন, রক্তচাপ, পালস রেটের পরিবর্তন হয়। অনেকে ঘামতে শুরু করেন। এই টেস্টের মধ্যে দিয়ে 4টে জিনিস মূলত আমরা দেখি। একটা হচ্ছে পালস রেট, দ্যাট মিনস হার্ট রেট, আরেকটা হচ্ছে ব্রিদিং রেট, আরেকটা হচ্ছে ব্লাড প্রেশার, আর হচ্ছে স্কিন কন্ডাকশন, মানে পার্সপিরেশন অফ দ্য স্কিন। পার্সপিরেশন অফ দ্য স্কিন মানে আপনারা জানেন স্কিন ইজ দ্য মিরর অফ মাইন্ড। তার মানে আমরা যখনই
জন্য অপরাধ করি, ভয় পাই, ঘাম হয়, হয়, মুখ ধরপড় করে। সিবিআইয়ের এখন হাতিয়ার পলিগ্রাফ টেস্ট, কিন্তু এই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট আদালত গ্রাহ্য নয়, আদালতে প্রমাণ হিসেবে পেশ করা যায় না। তবে পলিগ্রাফ টেস্ট থেকে তদন্তের সূত্র মিলতে পারে, সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই তদন্তকারীদের কাছে পলিগ্রাফ টেস্ট গুরুত্বপূর্ণ। আরজি করের ঘটনায় মোট 6 জনের পলিগ্রাফ টেস্ট করার জন্য আদালতের অনুমতি পেয়েছে সিবিআই। ধৃত সঞ্জয় রায়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং নিহত চিকিৎসকের 4 সহকর্মী। বৃহস্পতিবার সন্দীপ ঘোষ এবং 4 চিকিৎসক পলিগ্রাফ টেস্টের সম্মতি দেন। শুক্রবার সম্মতি দেয় ধৃত সঞ্জয় রায়। এদিন তাকে 14 দিন জেল হেফাজতের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। নিউজ 18 বাংলা। ঘটনা রাতে সেমিনার হলের করিডোরে সঞ্জয়। নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর সিসি ফুটেজ। সিসি ক্যামেরায় সেমিনার হলে সঞ্জয় ঢোকার ছবি। আরজি করের 4 তলায় করিডোরে সঞ্জয় রায়। আর সিসি ক্যামেরায় ফুটেজে ধরা পড়েছে সঞ্জয়ের গতিবিধিও। নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর সিসি ফুটেজ। ঘটনার রাতে সেমিনার হলের করিডোরের সঞ্জয় রায়। সিসি ক্যামেরায় সেমিনার হলে সঞ্জয় ঢোকার ছবি। আরজি করের 4 তলায় করিডোরের সঞ্জয় রায়। সিসি ক্যামেরায় ফুটেজে ধরা পড়েছে সঞ্জয়ের গতিবিধিও।